আমার মা বোনদের জন্য নবী তথ্য দিয়েছেন। বন্ধু, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ মুত্তাফাকুন আলাইহি। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, বুখারী এবং মুসলিম শরীফে এসেছে হাদিসখানা। আমার নবী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমার নবী অত্যন্ত চমৎকারভাবে বন্ধু মেসেজটুকু দিয়ে দিয়েছেন। মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। এই গোটা পৃথিবীর বুকে অসংখ্য মুমিনা রয়েছে। আমেরিকা থেকে ধরে আমাদের এই ছোট্ট বাংলাদেশ পর্যন্ত কোটি কোটি অসংখ্য মা বোনেরা হুসাইনের প্রেমিক, নবীর প্রেমিক রয়েছে বন্ধু। আমি আমার মা বোনদেরকে বলবো, হুসাইনের মা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে হাবিবা, যাকে বলা হতো আমাদের নবী আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় সন্তান মা খাতুনে জান্নাত ফাতেমা। ওই ফাতেমাকে যদি ঈমান, বিশ্বাস, ভালোবাসা নিয়ে কেউ ভালোবাসতে পারে, ওই মা খাতুনে জান্নাত এই দুনিয়ার মুমিনাদের সরদারিনী, লিডারিনী হয়ে যাবে জান্নাতে। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সেই ফাতেমার কলিজায় আগুন দিয়েছে ইয়াজিদ বাহিনী। এই জান্নাতের লিডার যিনি হবে, তার কলিজায় আগুন দিয়েছেন বন্ধু। তাকে এমনভাবে নির্মমভাবে নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী বন্ধু শহীদ করে দিয়েছেন, কতল করে দিয়েছেন বন্ধু। শুনলে কোনো মুমিন সহ্য করতে পারে না। মুমিনের হৃদয়ে রক্তক্ষরণ হয়, মুমিন বন্ধু দুচোখের পাতা এক করতে পারে না। আপনারা সবাই অনেকেই জানেন, অনেকেই মনে করতে পারেন যে হুজুর, ইয়াজিদ কি কোনো বেঈমান ছিল? ইয়াজিদ কোনো বেঈমান ছিল না। ইয়াজিদকে কোনো কাফের ছিল? ইয়াজিদ কোনো কাফের ছিল না। ইয়াজিদ প্রকাশ্য কোনোদিন ইসলামের বিরোধিতাও করেনি। ইয়াজিদ কোনোদিন মসজিদ ভাঙ্গেনি। ইয়াজিদ কোনোদিন বন্ধু মাদ্রাসা ভাঙ্গেনি। ওফিনলি ইসলামের বিরোধিতা করেনি। ইয়াজিদ কাকে বলে? ইয়াজিদিয়াত কি আমি আপনাদেরকে বুঝাইতে চাই। ইয়াজিদিয়াত কলো কি জানেন? যে আমাদের দেশে দেখবেন অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা আছে, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু আহলে বাইতের নবীর মহব্বত নাই। আছে না নাই? বলে হুজুর বুঝবো কেমন করে? আমরা যখন মিলাদ পড়ি বলে আমরা বেদাতি। এটা হলো ইয়াজিদের আওলাদ। আমরা যখন আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করতে যাই বলে বেদাত করতে গিয়েছে। আপনারা এই রকম সিম্পটম দেখে মনে করবেন যে এরাই হলো ইয়াজিদের দোসর, ঠিক কিনা বলেন? এরা সকাল তো সন্ধ্যা অসংখ্য বেদাত কাজ করতেছে, কিন্তু এটা তাদের চোখে পড়ে না। বন্ধুরে আমার, এই যে ইয়াজিদিয়াত হলো মুখে ইসলামের কথা, অন্তর থেকে ইসলামকে ধ্বংস করার কথা। বন্ধুরে আমার, এটার কারণ হলো কি আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই। 61 হিজরিতে কারবালা হয়েছে। কত হিজরিতে? 61 হিজরিতে মুহররমের 10 তারিখে কারবালা হয়েছে। এই কারবালাকে বন্ধু উস্কানি দিয়েছেন বন্ধু বেঈমান কাফের মুশরিকরা। বর্তমানেও কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে বেঈমান কাফেরদের দালাল আছে। তাদের কাছ থেকে ডোনেশন নিচ্ছে, ইসলামকে ধ্বংস করার পায়ে তারা করতেছে। আমি আপনাদেরকে বলতে চাই, ইয়াজিদ ছিল একজন নারী লোভী। এত আস্তে। ইয়াজিদ কি ছিল? ইয়াজিদ ছিল মদ্যপায়ী, মদ পান করা তার অভ্যাস ছিল। দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসিয়ে অসভ্য নারীদেরকে নিয়ে বন্ধু সে কি করতো? নষ্ট পরিবেশ তৈরি করত। ইয়াজিদের উপদেষ্টা কে ছিল জানেন? ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিল, যার নাম হলো শারজুন বিন মানসুর রুমি। ইয়াজিদের উপদেষ্টা ছিল, তার নাম হলো শারজুন বিন মানসুর রুমি। এই ইয়াজিদের উপদেষ্টা শারজুন বিন মানসুর রুমি ছিলেন একজন ইহুদি। নাউজুবিল্লাহ বলেন না? ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু? শত্রু। এমন একটা হেসা কথা কইলে যে আপনারা এই যে একটা রাগ করবেন। এই যে ভারতে দেখছেন বেঈমানরা আমার নবীকে নিয়ে কত ধরনের অপমানজনক কাজ করছে কিনা? আমাদের কুমিল্লাতে যে মাতৃভান্ডার আছে, এটা কি হিন্দুর না মুসলমানের? কথা বলেন, এটা হিন্দুর না মুসলমানের? ভারতে আমার নবীকে নিচে নামাইতে নবীর চরিত্রে পর্যন্ত আঘাত করেছে, ঠিক কিনা বলেন? আর এই দেশের মুসলমান মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, সাধারণ মানুষ হিন্দুর দোকানের মিষ্টির জন্য সিরিয়াল ধরেছে। এর চেয়ে বড় লজ্জা একটা মুসলমানের জন্য কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা বলেন? যার হাত না পাক, পা না পাক, চিন্তা না পাক, এটা আমি বলছি না, এটা আমি বলিনি। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, কোরআনের ভাষা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমান কাফেররা। জোরে বলেন ঠিক না ঠিক?
এত স্বাদ কোত্থেকে আসে বেঈমানের প্রোডাক্টে? আর এটা আপনার পেটের মধ্যে কি হজম হয় কিভাবে? আমার মাথায় তো নিয়ে কাজ করে না। বিশ্বাস করেন, যখন আমি ঢুকি, যখন সিরিয়াল দেখি, আমার মনে হয় যে আমি কি বলবো, আমি মানে ঘৃণা করার ভাষা আমি খুঁজে পাই না। বলে হুজুর আজকে কেন আসলেন এই জায়গায়? এই জায়গায় আসার কারণ হলো, বলে হুজুর এটা কি নাজায়েজ হারাম? আমি সেই দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি বেঈমান এবং ইমানদারের ডিসটেন্সটা কোথায়। আল্লাহ বলেছেন কোন ইমানদারের প্রকাশ্য দুশমন হলো বেঈমান। আপনারা জানেন আমার নবীকে কষ্ট দিয়েছে কারা? যোগে যোগে নবীর রাসূলকে কষ্ট দিয়েছে কারা? বেঈমানরা না? আর আপনাদের বেঈমানদের হাতের সবজি, বেঈমানদের হাতের মিষ্টি, বেঈমানদের হাতের রসমালাই এত সুইটেবল হয় কিভাবে? নিশ্চয়ই আপনার এখানে চিন্তার মধ্যে কি আছে? গলদ। কথা বলেন না কেন? আপনি দেখবেন আপনার দোকানে কোনোদিন কোনো বেঈমানের সাথে লম্বা সিরিয়াল ধরবে না। আমি আজকে আপনাদেরকে জান্নাতের বাগানকে সাক্ষী রেখে বললাম, গোটা বাংলাদেশ সফর করবেন, কোন বেঈমান কাফেররা কোন যত ভালো প্রোডাক্ট আপনার থাকুক না কেন, আপনার দোকানে কোনোদিন সিরিয়াল ধরবে না। ওরা ওদের দলের লোক খোঁজ করে করে ওরা সদাই করবে, বাজাই করবে। এটা মনে রাখেন। বলে কেন বলছেন? বলে হুজুর কেন বললেন? ওই যে বেঈমান ইহুদি নাসারারা, বেঈমান কাফের মুশরিকেরা, তারা ইয়াজিদকে বন্ধু উস্কানি দিয়ে দিয়েছেন। কি দিয়ে দিয়েছেন? বেঈমানকে উস্কানি দিয়ে দিয়েছেন। বেঈমানের মাধ্যমে যখন উস্কানি পেয়েছেন, এই উস্কানির কারণে বন্ধু, উস্কানির কারণে ইমাম হুসাইনের মতো জান্নাতের সর্দারকে তারা শহীদ করে দিয়েছেন। আমি আপনাদেরকে 61 হিজরি থেকে একটু 63 হিজরিতে যেতে চাই। কত হিজরি? 61 হিজরিতে কি হয়েছে? কারবালা হয়েছে, নির্মম ইতিহাস তৈরি হয়েছে 61 হিজরিতে। আর 63 হিজরিতে কি যে করেছে ইয়াজিদ বাহিনী বন্ধু, তোমরা জানো না। বন্ধুরে আমার, ইয়াজিদ বাহিনী কতটা নিকৃষ্ট। 63 হিজরিতে দেখেন হাররার ঘটনা ঘটিয়েছে। 63 হিজরিতে কি ঘটিয়েছেন? হাররার ঘটনা ঘটিয়েছেন। ও বন্ধু, 63 হিজরি জিলহজের চাঁদের 27, 28, 29 তারিখ, এদিকে তাকান। কয় তারিখ? 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এই 3 দিন। কয় দিন? এই 3 দিন বন্ধু, তারা সকল অবৈধ কাজকে ইয়াজিদ বাহিনী বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। যত অবৈধ কাজ, অবৈধ বুঝেননি? মুসলমানের জন্য যত নষ্ট অবৈধ কাজ, ইসলাম কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক সব ধরনের কাজকে তারা বড় বৈধ বলে ঘোষণা দিয়েছেন। মনে রাখবেন 63 হিজরির জিলহজের কত তারিখ? 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এখানে আমি আপনাদেরকে বলবো, হারাম বলতে জিনা করা হারাম না হালাল? মানুষ হত্যা করা হারাম না হালাল? মদ পান করা হারাম না হালাল? মসজিদের দরজা তালা দিয়ে আজান বন্ধ করে দেওয়া, এটা আপনারা কোন দৃষ্টিতে নেবেন বলেন? এটা কি ভালো না মন্দ? আরো জোরে বলেন। আরে ভাই কথা বলেন না কেন? আপনাকে কেউ 2 টাকা দিবে না, বরং আপনার কাছ থেকে সুবিধা নেবে। আপনি আপনার সুবিধা আগে তৈরি করে অন্যকে সুবিধা দিবেন, তার আগে না। ঠিক কিনা বলেন? 27, 28, 29 তারিখে ইয়াজিদ বাহিনী বন্ধু 3 দিন পর্যন্ত সবকিছু বৈধ বলে ঘোষণা দিয়ে দিয়েছে। এর মধ্যে সর্বপ্রথম হলো বন্ধু মদ। সর্বপ্রথম কি? সর্বপ্রথম হলো মদ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখানে আসার কারণ হলো মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য গণনা করা, এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান বলছে কি? এখন আল্লাহ বলছে এটা শয়তানের কাজ, এটা হারাম। এটা কি? হারাম। আর ইয়াজিদ বাহিনী, ইয়াজিদ ক্ষমতায় আসার পরে ইয়াজিদ বাহিনী এটাকে হালাল বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। ইয়াজিদ কিন্তু মদ পান করতো। কি করতো? ইয়াজিদ মদ পান করতো। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, যেই ব্যক্তিকে তোমরা মদ পান করতে দেখবা, কি করতে দেখবা? মদ পান করতে দেখবা, তাকে 80টা ডোরা মারবা। কয়টা? 80টা বেত মারবা। কয়টা? বলে হুজুর কেন গো? এই বর্তমানে বাংলাদেশে অসৎ চরিত্রের ক্যারেক্টারলেস অনেক পিপল আছে, ক্যারেক্টারলেস অনেক মেন আছে, ওপেনলি ড্রিঙ্কস করে। কয়টা? বলে শুদ্ধ ভাষায় ড্রিঙ্কস। 100% হুসাইনের প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, সাহাবায়ে কেরামের প্রেমিক, মাযহাবের প্রেমিক, আল্লাহর ওলির প্রেমিক। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আজ থেকে 1450 বছর আগে নবী আমাদেরকে মেসেজটা দিয়েছেন। নবী বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনকে কোনোদিন ধোঁকা দিতে পারবে না।
যেমনটি হলেন আজকের আপনারা যারা উপস্থিত হয়েছেন, অনেক মানুষ আছে গেটআপ নিয়ে ঘরে বিছানায় বসে আছে। হামসে বড় কোন হে, ওই বড় লোককে ডেকে ডেকে বলতে চাই, কাগজে কাটে কার ঘড়ি বানা কর ওরাতা হ্যায় আসমানে মে, ঘড়ি বেচারা কিয়া করেগা রশি মৌলা কা হাতে মে। ঠিক না বেঠি? বন্ধু, মুমিন হয়ে মরো, মুমিন হয়ে বাঁচো, জীবনটা ধন্য হয়ে যাবে। মুমিন আজকে ইয়াজিদের এগেইনস্টে কাজ করে, আর মুনাফিকরা ইয়াজিদের পক্ষে কথা বলে। আমাদের দেশে দেখবেন বুড়া বুড়া দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা কয় ইয়াজিদ রহমতুল্লাহি আলাইহি। আরো জোরে বলেন না কেন? কয় ইমাম হুসাইনের শহীদের পিছনে ইয়াজিদের কোনো হাত নাই, ইয়াজিদকে সাধু সাজানোর চেষ্টা করছে। আমি ওই সমস্ত বক্তাদেরকে, লেকচারারদেরকে বলতে চাই, এই আলোচনা শোনো, সাহস থাকলে বক্তার বক্তব্যকে খণ্ডন করে তুমি নতুন কিছু প্রেজেন্ট করে দেখাও। বন্ধুরে আমার 63 হিজরিতে জিলহজের 27, 28, 29 মনে রাখবেন। 63 হিজরিতে বন্ধুরে আমার আল্লাহ বলেছেন ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ কি হারাম। কি এ খামর মানে কি? মদ কি? আল্লাহ মদ বলছে। ইয়াজিদ কি করতেন? মদ পান করতেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যারা মদ পান করে তোমরা দেখো তাদেরকে 80টা ডোরা মারো। কেননা মদ পান করার পরে তাদের বিবেকটা কি হয়ে যায়? লেস হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়। তখনই তাদের নজরটা একটা নারীর দিকে ধাবিত হয়। কোনোদিন কোনো সুস্থ মানুষ কোনো নারীর ইজ্জত হরণ করবে না। এই পৃথিবীর বুকে যত অসৎ চরিত্রের মদ্যপায়ী বন্ধু সেন্সলেস ম্যান আছে, তার হাজার হাজার কোটি থাকতে পারে, তার দেশে বিদেশি বিজনেস থাকতে পারে, অনেক বেশি শিক্ষা তার থাকতে পারে, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান না থাকার পরে সবচেয়ে বড় মূর্খ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই দেশে কোনো সুস্থ মানুষ কোনো মা বোনের ইজ্জত নষ্ট করতে পারে না। এই দেশের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে কোনো ভালো মানুষ কোনো মা বোনের ইজ্জতের দিকে নজর দিতে পারে না। যখন কোনো মায়ের দিকে নজর দিবে, তার মাথার মধ্যে চলে আসবে আমারও তো মা আছে। কোন বোনের দিকে যখন নজর দিবে, সে তার মাথার মধ্যে অটো চলে আসবে যে আমারও তো ঘরে উপযুক্ত বোন আছে, আমি আর একজনের বোনের দিকে নজর দিব না। একমাত্র মা বোনদের নারীরাও খারাপ আছে না নাই? কারণ নারীরা যদি রাজি না হয়, পুরুষ কখনো কাছে আসতে পারবে না, পুরুষ রাজি না হলে নারী কখনো কাছে আসতে পারবে না। আমি জানি নারীরাও ড্রিঙ্কস করে, বন্ধু নেশা করে, আছে না নাই? ওই সমস্ত মানুষগুলো যখন সেন্সলেস হয়ে যায়, তখন বন্ধু তারা এই অবৈধ মেলামেশা করে। এটা কিন্তু ইয়াজিদ বাহিনী থেকে শুরু হয়েছে। এই শিক্ষা কিন্তু ইয়াজিদ বাহিনী দিয়েছে। যখন আপনি দেখবেন এই ধরনের অনেক মসজিদের ইমাম সাহেব ধরা খায় না? কত বড় মুহতামিম ধরা খায়। ঠিক না বেঠি? কথা বলেন না কেন? আপনারা দেখছেন না, অনলাইনে দেখেন না? এটা আমার বলার দরকার না, ধরা খায় কিনা। তারা ওই ইয়াজিদ বাহিনীকে ফলো করে তারা আজকে পর্যন্ত আসছে, কাবিন দিয়ে মেয়েদেরকে ভোগ করে না, চুক্তি করে মেয়েদের সাথে একটা কন্ডিশনে যায়। কারণ কাবিন যদি হয়, মেয়ে মোস্তাদি আইনের আদালতে গেলে কিন্তু সে ধরা খাবে। এই জন্য ছলে বলে কৌশলে মা বোনদের ইজ্জত নষ্ট করে ইয়াজিদ বাহিনী এবার দাড়ি টুপি পাগড়ি তার আছে। বন্ধুরা আমার এই শিক্ষা নিয়েছে তারা ইয়াজিদ থেকে। কোত্থেকে? ইয়াজিদ থেকে। আমি বানিয়ে কোনো কিছু বলছি না। ওই সময় থেকে আজকে পর্যন্ত ইয়াজিদ বাহিনীর চরিত্র আমি তুলে ধরবো, আর ইমাম হুসাইনের চরিত্র আমি তুলে ধরবো। এই এদেরকে জালিবিদ্যে পিটাই বের করুন তো। এই মসজিদের ইমাম সাহেব কই? জালিবিদ্যে পিটাই বের করেন। এখানে আসতো কেন? আওয়াজ কম হয়, আমার দিকে দাও, আর একটু দাও। ঠিক আছে, আবার ঠিক আছে, টাইট করে লাগাই। আমার ভয়েস কি দুর্বল? হ্যাঁ, আমার মনে হয় আমি মাইক স্যার আলোচনা করলে আপনারা ভালো বেশি বুঝতে পারবেন। ভালো, ঠিক না বেঠি? বন্ধুরে আমার দিকে আপনারা নজর দেন, এদিকে তাকান। আমি আপনারা বিরক্ত হলে 1 মিনিটও দেরি করবো না, 1 সেকেন্ডে মাইক ছেড়ে দিব। বিরক্ত বোধ হন কেউ? বন্ধু, আমরা মুমিন, আমরা হুসাইনের প্রেমিক, আহলে বাইতের প্রেমিক। আমাদের ইমাম হুসাইনের চরিত্র কত সুন্দর ছিল। আমার নবী দিকে তাকান। আমি আগে ইয়াজিদের চরিত্র আমি আগে শেষ করি, তারপরে হুসাইনের দিকে যাব। রাজি আছেন না নাই? আমি আগে ইয়াজিদের বন্ধু চরিত্র আমি আপনাদের সামনে ওপেন করব। ইয়াজিদ কি করতেন?
মুখস্থ করেন না কেন? কি করতেন? আল্লাহর কোরআনের ভাষায় মদ হারাম না হালাল? আল্লাহ কি বলেছেন? এটা মদ খায় যারা তারা শয়তানের দোস্ত। তাহলে এটা কখনো আমরা মুমিন সাপোর্ট দিতে পারি না। তাহলে এইটা হলো কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক এমন একটা মদ্যপায়ী নষ্ট চরিত্রের মানুষকে কখনোই নেতা হিসাবে আমরা মানতে পারি না। তাহলে ইমাম হুসাইন জান্নাতের লিডার, রাসূলের কলিজার টুকরা, তিনি মানবে কি করে? আপনারা বলেন, তার সাথে যুদ্ধের দরকার আছে না নাই? এবার আসেন বন্ধু, 63 হিজরিতে সবচেয়ে বড় দুঃখের খবর বন্ধু, যখন মনে হয় রে হৃদয়টা হাহা করে ওঠে বন্ধু। 63 হিজরিতে এই ইয়াজিদ বাহিনী এতটা তাণ্ডব চালিয়েছেন বন্ধু, 1000-এরও বেশি রে, 1000-এরও বেশি আমার মা বোনেরা তারা অবৈধ সন্তান প্রসব করতে বাধ্য হয়েছে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে। এই নষ্ট কথা শুনলে তাক দিতে না, হাত নামাও। বোঝে না, কিছু জানে না। এসব নষ্ট চরিত্রের আলোচনা শুনলে কেউ স্লোগান দেয়? মোহাব্বতের কথা, ইশকের খবর শুনলে মানুষ স্লোগান দেয়। স্লোগান দিবে একজন আলেম, সে বুঝবে যে কোথায় স্লোগান দিতে হয়, কোথায় নারায় দিতে হয়। এখানে বলতে হবে উচ্চ আওয়াজে নাউজুবিল্লাহ। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, 1000-এরও বেশি আমি তাকে শাসন করছি। আপনারা প্লিজ তাকে নিয়ে কেউ উপহাস করবেন না। কখনো মুমিন কোনো তাকে নিয়ে হাসার কি দরকার আছে? তাকে তো আমি স্টপ করে দিয়েছি। ঠিক না ঠিক? সে বুঝে নাই, অবুঝ মানুষ। কিন্তু সাচ্চা একজন আসে। আমি যখন মেডিকেলে জমা পড়াইতাম, আমি যাই দেখতাম সবার আগে সে আমার নামাজ পড়ার জন্য আমার মসজিদে যে হাজির থাকতো। বন্ধুরে আমার, 1000-এরও বেশি অবৈধ সন্তান প্রসব করেছে আমাদের মা বোনেরা ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে। বর্তমানে ইয়াজিদ বাহিনী নামদারি আলেম আছে না নাই? দেখেন, যখন কোন ইয়াজিদ বাহিনীর কোন আলেম যখন নারী সংক্রান্ত বিষয় নিয়ে ধরা খায়, তখন তাদের দলের লোকেরা পরে এটা ষড়যন্ত্র করছে। আর আমরা বৈধ কোরআন হাদিসের দলিল থাকার পরেও নবীর আমরা আল্লাহর ওলির দরবারে জিয়ারত করতে যাই, আমরা নাকি বেদাত করতে যাই। তাহলে আপনারা বলেন তারা কতটা নিচু শ্রেণীর মানুষ? ঠিক কিনা বলেন? কিছুদিন আগে আমার নবীকে ভাই বলছে, এদের দলের কোনো প্রতিবাদ নাই। কিছুদিন আগে আমার নবী সম্পর্কে বলেছে আত্মহত্যা করছে, ইয়াজিদ বাহিনীর কোনো প্রতিবাদ নাই। কিছুদিন আগে বলেছে আমরা যে জামাতে 2 রাকাত জুমার নামাজ পড়ি, তার আগে 4 রাকাত কবলাল জুমা নাকি আমাদের নবীর ফালতু সুন্নাত। এত বড় নষ্ট জঘন্য কথা বলার পরেও ইয়াজিদ বাহিনী কোনো প্রতিবাদ করে নাই, বরংস তাদেরকে আর উস্কানি দিয়ে কয় ভুল করেছে, আই এম সরি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে একটু মহব্বতে বলুন নাউজুবিল্লাহ। হাদিস শরীফ থেকে প্রমাণ, ইয়াজিদ বাহিনী নারীর ইজ্জত নিতে মজা পাইতো, নারীদের ইজ্জত লুটে নিতে বন্ধু মজা পাইতো। এমন নষ্ট চরিত্রের মানুষকে জান্নাতের লিডার কোনোদিন সমর্থন করতে পারে কিনা বলে? আমরা কি সমর্থন করব? কথা বলেন, সমর্থন করতে পারি? ও বন্ধু, এমনও হবে রে কাল কিয়ামতের দিন সে ভালো করে নামাজ পড়তে পারে নাই, ভালো করে রোজা রাখতে পারে নাই, ভালো করে আল্লাহকে ডাকতে পারে নাই, কিন্তু কারবালার ঘটনা শুনে চোখের পানি ফেলেছে, বিছানায় শুয়ে শুয়ে ইমাম হুসাইনের জন্য কান্না করেছে, নবীর জন্য কেঁদেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানি কবুল করে ও বন্ধু জান্নাতি করে দিবে। আর ইয়াজিদ বাহিনী যদি বন্ধু পাহাড় পরিমাণ আমল করে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দান সাদকা করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। বলে হুজুর আপনি কি মুখস্থ বলেছেন? না না, মুখস্থ বলিনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন আমার নবী বলেছেন কাবা শরীফের রুকনে হাজরে আসওয়াদে যদি অবস্থান করে, মাকাম ইব্রাহিমের মধ্যে যদি অবস্থান করে কোন মানুষ রোজা রাখে এবং নামাজ পড়ে, কিন্তু আহলে বাইতের সাথে শত্রুতা করে কবরে গেল, বিদ্বেষ পোষণ করে কবরে গেল, তাদের এই পাহাড় পরিমাণে পবিত্র জায়গা মক্কার হেরেমে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। কত রাকাত? এমন গুরুত্বপূর্ণ জায়গায় যদি থেকে বন্ধু নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু হুসাইনের সাথে ভালো সম্পর্ক নাই, নবীর পরিবারের সাথে ভালো সম্পর্ক নাই, আমার নবী স্পষ্ট করে বলে দিয়েছেন বন্ধু তারা মরার পরে চলে যাবে জাহান্নামে।
তাহলে কোন নামাজ দামি? হুসাইনের পক্ষ থেকে যে নামাজ পড়ে সেই নামাজ দামি। ওই কোন কোরআন তেলাওয়াত দামি? যেই কোরআন হুসাইনের পক্ষে থেকে তেলাওয়াত করে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, কোরআন পড়লেই শুধু মুমিন না, নামাজ পড়লেই শুধু মুমিন না। আল্লাহর হাবিব কি বলেছেন? আমি তোমাদেরকে সব সত্য জানিয়ে দিলাম, এর বিনিময়ে কিছু চাই না, চাই শুধু আমার হুসাইন আহলে বাইতের মুহাব্বত। আল্লাহ কোরআনে বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কোরআনে বলেছেন আমি কোরআন দিয়ে কাউকে হেদায়েত প্রাপ্ত করে জান্নাতি করেছি, কাউকে গোমরা করে পথভ্রষ্ট করে আমি জাহান্নামী করে দিয়েছি। জাহান্নামীদেরকে কিয়ামতের দিন আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। জান্নাতীদেরকে, হুসাইনের প্রেমিকদেরকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। বন্ধুরে আমার, বলতে চেয়েছিলাম, ওই যে আমি বলেছিলাম যে অবৈধ সন্তান প্রসব করেছেন কে? ওই আমার মা বোনেরা, সরল মনা মা বোনেরা, শুধু ইয়াজিদ বাহিনীর তাণ্ডবের কারণে। আমার এখানে সংগ্রাম দেখেছেন, আছেন আমার দাদা, সংগ্রাম দেখছেন না? ৭১-এর যুদ্ধ, বাংলাদেশের কথা বলেন না কেন? এই ৭১-এর যুদ্ধের কথা, পাকিস্তানি হানাদারদের তাণ্ডবের কথা যখন আপনার মনে হয়, যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন সত্যিকার অর্থে বন্ধু ওই রাজাকারদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছেন বন্ধু, আমার অনেক মানুষ দুঃখ করেছেন, কারণ ওই তখনকার সময় তো এই যুগের মানুষ তো দেখে নাই। আমি আমার মায়ের মুখে শুনেছি, বাবারে, গোটা বাংলার রাজাকারকে যদি একসাথে বন্ধু একসাথে যদি ফাঁসি দিয়ে দে, তারপরেও ওই সময়ের দুঃখের কথা ভোলা যাবে না। আপনারা যারা দেখেছেন মা বোনদের ইজ্জত নিছে কিনা, তখন কেমন লাগছে? মনে হইছে না যে তাদের ভোগ ঝাঁঝরা করে দেই? বন্ধু, ৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকারেরা ওই আমাদের দেশের রাজাকারদের সাহায্যে বন্ধু, পাকিস্তানি হানাদাররা আমাদের মা বোনদের